এই যে দেখুন আমি পিঠাগুলো কি সুন্দর ভেজে নিয়েছি। শীতের দিনে একটু গরম গরম এরকম পিঠে হলে খেতে খুব দারুণ লাগে। দেখুন ভিতরে কি সুন্দর ক্ষীর দেখা যাচ্ছে। এই যে আমি চালের গুঁড়োগুলো সুন্দর করে গুঁড়ো করে নিয়েছি। এখন আমি এর মধ্যে একটু আটা মিক্সড করে নেব। এখন আমি এর মধ্যে চিনি একটু দিয়ে দেব। এখন আমি দুধ দিয়ে আস্তে আস্তে গুলিয়ে নিব। আর আমি একটু খেজুরের গুড়টাও দিয়ে দেবো এর মধ্যে। অল্প করে একটু খেজুরের গুঁড়ো মিশিয়ে দেব, আর অল্প অল্প করে দুধ দিব, আর অল্প অল্প করে গুলিয়ে নিব। ব্যাটারটা একটু পাতলা করে গুলিয়ে নিব, নিয়ে একটু রেস্টে রাখবো। এই যে আমি বাটারটা গুলিয়ে নিয়েছি, তারপরে আমি এদিকে ক্ষীরটাও বানিয়ে নিয়েছি, আর এদিকে তাওয়াটা উঠিয়ে দিলাম। এখন আমি তাওয়াতে একটু ঘি ব্রাশ করে নেব। একটু ঘি দিয়ে ব্রাশ করে নিয়ে আমি পিঠেগুলো ভেজে নেব। অল্প অল্প করে দিব। এই যে আমি উঠিয়ে দিয়েছি। এখন আমি এর মধ্যে একটু ক্ষীর দিয়ে দেব। ক্ষীরটা লম্বা করে বসিয়ে দেব, দিয়ে পাটিসাপটাটা উঠিয়ে নেব। এই যে দেখুন কি সুন্দর উঠে যাচ্ছে। আমি এরকম করে ছোট ছোট করে পিঠাগুলো বানিয়ে নেব। পাটিসাপটা পিঠে আমি এইভাবে আরো পিঠা এইভাবে একে একে করে ভেজে নিব, ছোট্ট ছোট্ট করে দিব। আমি এখন এর মধ্যে ক্ষীরটা দিয়ে দেব। ক্ষীরটা দিয়ে দেব। এইভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নিচ্ছি। এই যে আমি পিঠেগুলো সব ভেজে নিলাম। এইভাবে একে একে সবগুলো পিঠা ভেজে নিয়েছি।